গরু কুরবানি দেয়া ঈদুল আজহার অংশ নয় এবং ইসলামের বিধানে এটি বাধ্যতামূলকও নয় বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি উন্মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্ট এই রায় দেন। আইন বিষয়ক সংবাদ মাধ্যম লাইভ ল এর খবর অনুযায়ী বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ জনপরিসরে গরু ও মহিষ জবাই করার উপর এই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। রায়ের আদেশে বলা হয়, কোনো উন্মুক্ত পরিসরে গরু ও মহিষ সহ অন্যান্য প্রাণী জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ। দ্বিতীয়ত, ভারতের সুপ্রিম কোর্ট মোহাম্মদ হানিফ কেরশি ও অন্যান্য বনাম বিহার রাজ্যে মামলায় পর্যবেক্ষণ দিয়েছেন যে গরু কুরবানি দেয়া ঈদুল আজহা উৎসবের অংশ নয় এবং ইসলামের অধীনে এটি কোনো বাধ্যতামূলক ধর্মীয় বিধানও নয়। পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পশু জবাই নিয়ন্ত্রণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তৃণমূল কংগ্রেসের টিএমসি সংসদ সদস্য মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দায়ের করেছিলেন। পিটিশনকারীরা আসন্ন ঈদুল আজহায় ধর্মীয় আচার পালনের জন্য প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর 12 ধারার অধীনে ছাড় চেয়েছিলেন। তবে আদালত রায়ে বলেন, কয়েকজন পিটিশনকারীর চাওয়া এই ছাড়ের বিষয়ে 1950 সালের আইনের 12 ধারার আওতায় রাজ্য সরকারকে একটি সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়া হলো। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার গত 13 মে একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বেশ কিছু নির্দেশিকা দেয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল কর্তৃপক্ষের দেয়া ফিটনেস সার্টিফিকেট বা সুস্থতার ছাড়পত্র ছাড়া কোনো প্রাণী জবাই করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয়া হয়। সরকার ওই বিজ্ঞপ্তিতে আরও জানায় যে উন্মুক্ত জনপরিসরে কোনো প্রাণী জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এদিকে পশু জবাইয়ের নিষেধাজ্ঞা এবং কঠোর নিয়মকানুনের কারণে পশ্চিমবঙ্গের গরুর বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। কোরবানিকে ঘিরে যে মৌসুমি বাণিজ্যের উপর হাজারো খামারি ও ব্যবসায়ী নির্ভরশীল, সেই বাজারে এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রেতাদের আগ্রহ কমে যাওয়া ও বিক্রি বাধাগ্রস্ত হওয়ায় অনেক ব্যবসায়ী গরু বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।